শব্দ শুনেই কিন্তু বুঝে গেছেন কতটা মুচমুচে হয়েছে পেঁয়াজি। এই পেঁয়াজিটা কিন্তু আমরা সহজে বানাতে পারি না। আর আশ্চর্যের বিষয় হচ্ছে আজকের এই পেঁয়াজিটা বানাবো আমি মূলা দিয়ে, কারণ এত দাম বেড়ে গেছে পেঁয়াজের। এখন মূলা দিয়ে আজকে পেঁয়াজিটা বানিয়ে দেখাচ্ছি, কারণ মূলা দিয়ে পেঁয়াজি বানালে কেউ ধরতেই পারবে না যে এটা আপনি পেঁয়াজ দিয়েছেন নাকি মূলা। এখানে আমি কচি মূলা একটু কুচি করে নিয়েছি, আর মূলাটাকে আমি একটু লবণ দিয়ে কচলে নিচ্ছি, কারণ হচ্ছে মূলাতে কিন্তু একটু পানি থাকে। তো মূলার পানিটা লবণ দিয়ে কচলানোর পরে বের হয়ে যাবে। এরপরে আমি এখানে নিয়েছি মুসুরের ডাল ব্লেন্ড করা, আর লবণ দিয়ে দিলাম, এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর 3-4 পদের ডাল মিশিয়েও কিন্তু আপনি চাইলে বানাতে পারবেন, কিন্তু আজকে আমি সংক্ষেপেই বানিয়ে দেখাচ্ছি যেটা কত দারুণ একটা পেঁয়াজি হয়। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি আরও অ্যাড করব খাবার সোডা, কারণ খাবার সোডাটা হচ্ছে পেঁয়াজিটাকে খাস্তা রাখতে খুবই সাহায্য করে। আর এটাই কিন্তু হোটেলের অনেক রেস্টুরেন্ট বা হোটেল বলেন পেঁয়াজুতে ব্যবহার করা হয়। আর পেঁয়াজুতে ভালো ফ্লেভার আনার জন্য আদা রসুন বাটাটা মাস্ট দিবেনই দিবেন। আমি খুব পছন্দ করি, এটা স্কিপ করি না। তো আদা রসুন বাটা একটু একটু করে দিয়ে দিলাম, কারণ এটা আপনাদের ঘরেও থাকার। এখানে কাঁচামরিচ বাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে একটু লাল মরিচের গুঁড়া পরেও অ্যাড করব। আর এখানে সামান্য পেঁয়াজ আমি দিলাম। এই পেঁয়াজটা না দিলেও পেঁয়াজিটা খেতে ভালো লাগবে, কিন্তু অনেকে অনেক কথা বলতে পারে যে একটুও পেঁয়াজ দিলেন না, শুধু ফ্লেভারের জন্য একটু পেঁয়াজ দিলাম। আর এই যে মূলার যে পানিটা ছিল সেটা চিপড়ে নিয়েছি। তো দেখুন এইখানে কিন্তু যেই পরিমাণে পেঁয়াজ দেওয়ার কথা ছিল সেটা আমি দেইনি, অল্প একটু দিয়েছি। আর এইখানে একটু আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম একটু ক্রিস্পি হওয়ার জন্য। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি পরবর্তীতে একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করব বলেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজিটা না একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর শীতকালে একটু সন্ধ্যাবেলায় কিন্তু ইচ্ছা করে যে ঝাল ঝাল কিছু খাই, বাসার সবাই চায় যে একটু ঝাল কিছু হলে ভালো হয় চায়ের সাথে। তো এই তো পেঁয়াজিটা মাখা হয়ে গেছে। আর যখন ডালটা ব্লেন্ড করবেন চেষ্টা করবেন পানি যাতে না থাকে সেদিকে খেয়াল করতে। এখন পেঁয়াজগুলো আমি ভেজে নিব। আর পেঁয়াজগুলো কিন্তু চুলার জালটা একটু বাড়িয়ে তারপরে ভাজতে হবে, এতে করে খুব সুন্দর হবে। কারণ একটা জিনিস হচ্ছে এখানে যেহেতু আমি বেকিং সোডাটা দিয়েছি, এই কারণে জালটা একটু বাড়িয়ে দিয়ে ভাজার কারণে এটা খুব মুচমুচে হবে। তো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এটা বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা আশা করি বুঝতে পেরেছেন, আমি তাড়াহুড়া করে রেসিপিটা করে ফেলেছি, কিন্তু এটা খেয়ে দেখবেন যে কতটা মজা হয়। এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপরে আমি আর একটা সেকেন্ড যে ব্যাচ সেটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজিটা যখন বাসায় আমি করি সত্যি ভাগে পাওয়া যায় না, আমার একটু বেশি করে করতে হয়, খুব মজার হয়। তো এই যে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আর এটা অনেকক্ষণ এরকম ক্রিস্পি থাকে, এটা রোজাও চাইলে করে খেতে পারবেন।